নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসুন, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করছে এখন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, গতকালকে রাত্রেবেলা যে কাল বৈশাখীর যে ঝড়, সেই ঝড়ের তাণ্ডবে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের। অনেক জায়গাতে দেখা গেছে গাছ ভেঙে পড়ার কারণে ইলেকট্রিক পোস্ট ভেঙে যায়। ইলেকট্রিক পোস্ট ভাঙার কারণে অনেক জায়গাতে কারেন্ট নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাছাড়া অনেক জায়গাতে আমরা দেখলাম যেখানে দোকান বাড়ি ঘরের চাল সম্পূর্ণ উড়ে গেছে। দর্শক, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সনবিল থেকে একটা খবর আসে, সেখানে একটি এলাকাতে বেশ কয়েকটা দোকানের চাল উড়ে যায়। দোকানের ভিতরে যে জিনিসপত্র ছিল সব কিছু ভিজে নষ্ট হয়ে যায়। অনেক বাড়ি ঘরের চাল উড়ে গেছে বলে এরকম খবর আসে। দর্শক, কালাইন থেকেও ভয়ানক খবর আসে, বিভিন্ন জায়গা থেকে খবর আসে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনারা কি করবেন, আপনাদের আশেপাশে যদি সেই মেম্বার থাকেন বা পঞ্চায়েত থাকেন, ওনাদের কাছে আপনারা একবার গিয়ে রিপোর্টটা একবার করে নেবেন। কারণ বিজেপি সরকার, আমাদের আসাম সরকার অলরেডি বলে দিয়েছেন যারা এরকম ক্ষতিগ্রস্ত হবেন ওনাদেরকে সাহায্য করার ব্যবস্থা করবে। তাই আপনারা লিস্টটা করাতে আপনারা ভুলবেন না। এবং আপনাদের যদি ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে আপনাদের নাম আর অ্যাড্রেস আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শক, রেলওয়ে রিক্রুটমেন্টে যদি আপনারা এখনও আবেদন করেননি তাহলে তাড়াতাড়ি আবেদন করে নেবেন। রেলওয়েতে থার্ড গ্রেড এবং গ্রেড 1 এবং গ্রেড 3-তে রিক্রুটমেন্ট, 10,000 চাকরি। 8 এপ্রিল মাত্র একদিন রয়েছে। দর্শক, 8 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। 8 এপ্রিলে সারাটা দিনটা রয়েছে, দিন আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বয়স 18 থেকে 36 বছরের ভিতরে। রেলওয়ে পুলিশে 4,600-র উপরে পোস্ট, তাড়াতাড়ি দেখা নেবেন। মেট্রিক পাস, আইটিআই যারা আছেন ওনারা আবেদন করতে পারবেন। হায়ার সেকেন্ডারি পাস, বিএ পাস, বিভিন্ন ধরনের পোস্ট আছে। তাড়াতাড়ি আপনারা রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট railways.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস দেখে নিন। তাড়াতাড়ি আপনারা এখনও যদি আবেদন করেননি, একদিন সময় আছে, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন বাড়িতে থেকে। দর্শক, আগামীকালকে সূর্যগ্রহণ হবে বলে এরকমই অনেকেই মন্তব্য করছেন। আগামীকালকে সূর্যগ্রহণ হবে, আমাদের এদিকে কখন হবে, কি হবে? সূর্যগ্রহণের সমস্ত পৃথিবীর যে সূর্যগ্রহণের টাইমিংটা, সেটা হচ্ছে 2:12 থেকে, সেই দিনের বেলা 2:12 থেকে 2:19 অবধি 7 মিনিট 14 সেকেন্ড এই সূর্যগ্রহণটা, সম্পূর্ণ সূর্যগ্রহণটা থাকবে। কিন্তু আমাদের ভারতবর্ষে তার প্রভাব পড়বে না। আমাদের এদিকে কোনো নেই, চিন্তার কোনো কারণ নেই। মেক্সিকো, কানাডা, আমেরিকা এইগুলোতে সেই প্রভাবটা পড়বে, এইগুলোতে সেই সূর্যগ্রহণটা দেখা যাবে। সম্পূর্ণ সূর্যগ্রহণ বলতে পারেন, সেটা দেখা যাবে। তাই আমাদের এদিকে যেহেতু কোনো কিছু হচ্ছে না, তো চিন্তার কোনো কারণ নেই, টেনশন নেবেন না। দর্শকবৃন্দ, আসাম সরকারের যে থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের জন্য যারা আবেদন করেছেন, কখন পরীক্ষা হবে? তো সরকারের তরফ থেকে আসাম মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে অগাস্ট বা সেপ্টেম্বরের মাঝখানে সেই থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের পরীক্ষা হবে। আপনারা তৈরি হয়ে নিন। এবং নতুন করে আরও 50,000 চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছে। নতুন করে 50,000 চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে। বেকার যুবক যুবতীদের জন্য ভালো খবর। দর্শক, ভারতে কখন উদযাপন হবে ঈদ উল ফিতর কখন হবে? পবিত্র ঈদ উদযাপন সেটা 10 এপ্রিল অথবা 11 এপ্রিল হবে। সেটা এখনও এক্স্যাক্ট ডেটটা এখনও ঘোষণা করা হয়নি, জানানো হয়নি। এক্স্যাক্ট ডেট আমরা হয়তো কালকে সেটা জানতে পারবো। দর্শক, ক্লাস 11 এবং 12-এর যে সকল ছাত্রছাত্রীরা আছেন, ওনারা যদি সেই সায়েন্স স্ট্রিমের জন্য যদি আপনারা টিউশনের জন্য চিন্তা করছেন, তাহলে শিলচরের একটা টিউশন সেন্টার করা হয়েছে। সেটা হচ্ছে সফট সলিউশন কলেজ রুট, অপোজিট সুভাষনগর পয়েন্ট। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো এইগুলো সেখানে পড়ানো হচ্ছে। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল এবং সিবিএসইর ছাত্ররা সায়েন্স স্ট্রিমের জন্য সেখানে পড়াশোনা করতে পারবেন। বিস্তারিত আপনারা জানতে পারবেন, ফোন নাম্বার আমি দিয়ে দেবো সেই পোস্টারে। দর্শক, সুনাই অঞ্চলের সুনাই পার্শ্ববর্তী যারা ছাত্রছাত্রীরা আছেন, যারা কম্পিউটার কোর্স করতে চান, তাদের জন্য সুখবর। আইআইএসডি অধীনে জ্ঞানদীপ কম্পিউটার এডুকেশন, সুনাই টাউন, কালীবাড়ি রোড, সেখানে কম্পিউটার কোর্সগুলো করানো হচ্ছে 50% ডিসকাউন্টে। 50% ডিসকাউন্টে বিভিন্ন ধরনের কোর্সেস আপনাদের ডিসিএ, এডিসিএ, টেলি সমস্ত ধরনের কোর্সেস যেগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে। তাছাড়া ইকোনমিক উইকার যে সকল ছাত্রছাত্রী আছে তাদের জন্য 70% তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই সেন্টারে যদি আপনারা কোর্স করতে চান, তাও ওনাদের দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিন। ফোন নাম্বার হচ্ছে 8876626339। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দর্শক, গতকাল বারুণী স্নানের দিন সিদ্ধেশ্বর মন্দিরের বরাক নদীর তীরে দেখা গেছে হাজার হাজার ভক্তদের ভিড়। সবাই সেই দিন সেই নদীতে স্নান করার জন্য এসেছিলেন এবং অনেক মানুষ পিণ্ডদান করার জন্যও এসেছিলেন। অনেক দূর দূর থেকে মানুষ এসে সেই পুজো দিয়েছেন, অনেক মানুষ দূর দূর থেকে এসে পিণ্ডদানও করেছেন। তাছাড়া কাঠিগড়াতে শুরু হয়ে গেছে বারুণী মেলা। হাজার হাজার ভক্তরা
সেই বারুণী স্নান করে মেলা ঘুরতেও দেখা গেছে। আপনারাও সেই বারুণী মেলাতে গিয়ে ঘুরতে পারবেন। বেশ কয়েকদিন থাকবে সেই বারুণী মেলাটি। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340663। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486971375। কংগ্রেসের প্রার্থী ভোটের লালসাতে যে কোনো মন্তব্য করতে পারবেন, কিন্তু মন্তব্য করতে হলে আইনের গণ্ডিতে থেকে মন্তব্য করা দরকার, করতে হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দর্শক, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা হুঁশিয়ারি করেছেন। আইনের বিরুদ্ধে কথা বললে বা আইনের বাইরে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু কুশিয়ারের মতো চেপে রস বের করে দেবেন বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন আজকে। আসামে বিজেপি সরকার এবং বিজেপি সরকারের দিনে বড় বড় মন্তব্য করলে হবে না। মন্তব্য যেটাই করবেন সেটা যাহাতে আইনের গণ্ডির ভিতরে থাকে তার জন্য চিন্তা করতে লাগবে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। দর্শক, কিছু কিছু লোক যারা ইলেকশনের প্রচারের সময় হয়তো আইনের বাইরে কিছু মন্তব্য করেছেন, সেজন্য মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। গুয়াহাটিতে ঈদ এবং বিহুর পরে সেখানে উবের চলাচল বন্ধ হবে, এরকমই হুঁশিয়ারি উবের চালকদের। উবের চালকরা অনেকদিন ধরে কিছু ডিমান্ড করে আসছিলেন, সেই ডিমান্ড নিয়ে ওনারা আবার হুঁশিয়ারি উবের কোম্পানিকে দিয়েছেন যে যদি ওনাদের ডিমান্ডগুলো যদি পুরো না হয় তাহলে ঈদ এবং বিহুর পরে গুয়াহাটির যত সকল উবের চালকরা আছেন ওনারা উবের চালানো বন্ধ করে দেবেন বলে এরকম হুঁশিয়ারি জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, শিলচরের আশ্রম রোডের তপবন নগরের বন্যামূলক পরিস্থিতি, সেখানে এই যে কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে সেখানে রাস্তাঘাট সম্পূর্ণ জলে ডুবে গেছে, সেখানে ডুবে গেছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না বলে সেই অঞ্চলের সেই এলাকার লোকেরা এরকম মন্তব্য করছেন এবং সরকারের কাছে ওনারা সাহায্য চাইছেন। দর্শকবৃন্দ, একটা ডিসিশন আমরা তো আজকে 6-7 বছর ধরে এখানে আছি, জলে ডুবিয়ে যাই, রাস্তাঘাট নাই, জলের ড্রেন নাই, কিচ্ছু নাই। আমরা কিভাবে বাঁচি? কেউ আমরা সাহায্য করে না, কেউ দেখেও না। বাক্কা কয়েক বছর হয়েছে, 5 বছর হয়েছে এই জলের মধ্যে হাঁটতে পারি না, চলতে পারি না। প্রত্যেক বছর এলে বাচ্চা কাচ্চা হইতে এখান থেকে সাঁতরায় যেতে লাগে। আমরা একটা নাও বানাইলে নাও লয়ে চলতে পারি না, ফিলার মধ্যে লেগা ভাঙিয়ে জায়গা, একটা বড় লেগে চলতে পারি না, চান্দা হয়ে জায়গা। এবার এদিকে যাওয়া একটু জলের রাস্তা আসলো, এটাও বন্ধ হয়ে গেছে। এখন তো এইদিকে রাস্তা যাওয়া দিয়েছে আমরা বাইপাসের দিকে, এই বাইপাসে দিয়ে আমরা রাস্তায় জল উঠতে উঠতে আমরা ঘর তলে যাবো গিয়া। আর এদিকে তো পিছন দিকে আসে তো এটাতে যায় না জল, সামনের দিকে যেটা আসলো এটা তো বন্ধ করে লিছে। ওখান যে আমরা অতগুলো মানুষ আছি কেন, এই মানুষগুলো কি মনে চলবো যে ভগবান জানে, কেউ যদি আমরা সাহায্য করতো তো এই জল থেকে আমরা কিছু বাঁচতে পারলাম। হুজাই এবং বুকাখাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ইলেকশনের ক্যাম্পেইন এবং সেই ক্যাম্পেইনে জনসাগর দেখা গেছে। দর্শক, এক একটা ক্যাম্পেইনে 50-60 হাজার মানুষ একসঙ্গে দেখা গেছে। বিভিন্ন মানুষ যারা কংগ্রেস এবং ইউডিএফ ছেড়ে ওনারা বিজেপিতে যোগদান করছেন। এখন শুধু হুজাই বুকাখাত বলে বলছি না, সমস্ত আসামে বিভিন্ন জায়গাতে এরকম দেখা গেছে। দুর্লভছড়াতেও গতকালকে দেখা গেছে প্রায় 1000 মানুষ এরকম কংগ্রেস এবং এআইইউডিএফ ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। এইবার ইলেকশনে আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে? আবার কি আমরা নরেন্দ্র মোদীকে আবার কি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারবো কি না? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শক, তৃণমূল কংগ্রেসের ওয়েস্ট বেঙ্গলের যিনি রাজ্যসভার সদস্য মহোদয়া ছিলেন আমাদের শিলচরের সুস্মিতা দেব মহোদয়া, উনি দ্বিতীয়বারের মতো উনি আবার সেই রাজ্যসভার সদস্য পদে শপথ গ্রহণ করেছেন বলে সেটা খবর আসছে। দর্শক, অ্যামাজন কোম্পানি তো আপনারা জানেন, কিন্তু অ্যামাজন এখন নতুন একটা অ্যাপ লঞ্চ করতে চলেছে। অ্যামাজনের মতনই নতুন একটা অ্যাপ, সেটার নাম রাখা হয়েছে বাজার। মিশো কোম্পানি এখন অ্যামাজনকে টক্কর দিচ্ছে। মিশোতে অনেক সস্তায় কম দামে জিনিসগুলো পাওয়া যায়, তো অ্যামাজনের যে বাজার যে অ্যাপটা, সেই বাজার অ্যাপে এরকম নন ব্র্যান্ডেড কাপড়গুলো, নন ব্র্যান্ডেড জিনিসগুলো থাকবে। আপনারা সেই বাজার অ্যাপ থেকেও আপনারা সেটা পারচেজ করতে পারবেন এবং শীঘ্রই সেই বাজার অ্যাপ বাজারে লঞ্চ করা হবে অ্যামাজন কোম্পানির তরফ থেকে। শিলচরের সুভাষনগরে
জয় ঠাকুর সেবা সমিতির উৎসব চলছে, সেখানে প্রচুর ভক্তদের সমাগম দেখা গেছে। ঠাকুরের অনুমতি নিয়ে শিব তাণ্ডব দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। ঠাকুর আশিস জয় ঠাকুর। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। দর্শক বিন্দু, তাড়াতাড়ি আপডেটের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।